আজকে বুটের ডাল দিয়ে গরু গোশ রান্না করব। আর এই গরু গোশটা আমি গতকাল রাতেই ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম, কারণ গরু গোশের বরফ ছাড়তে একটু সময় লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে দুপুরে রান্না করতে করতে তোমাদের সাথে কথা বলতে চলে আসলাম। আচ্ছা, আজকের এই বুটের ডাল দিয়ে গরু মাংসের রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি জানি আমার থেকে অনেক ভালো রাঁধুনি তোমরা, তারপরে আমি কিভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এর মধ্যেও দুই একজন আছে যারা হয়তো বা নতুন রাঁধুনি, তাদের জন্য একটু সহজভাবে আমি এটা শেয়ার করছি। আর যারা পারো তারা স্কিপ করে যেতে পারো। ডালটা আমি সকাল থেকেই ভিজিয়ে রেখেছি, আর এই যে গরু মাংসটা আমি ভালো করে ধুয়ে সব রকমের মশলাপাতি দিয়ে হাতে মেখেই বসিয়ে দিচ্ছি। নর্মালি যেভাবে আমরা গরুর মাংস রান্না করি ঠিক সেভাবেই। আমি এখানে আদা, রসুন, পেঁয়াজ, গরম মশলা, হলুদ, মরিচ, জিরা, ধনিয়া গুঁড়া সব কিছু ইউজ করেছি, আর সাথে সরিষার তেল। গরু মাংসতে আমি সবসময় সরিষার তেলটাই ইউজ করি। আছে না কিছু জিনিস একটার সাথে আরেকটা জড়িত, ঠিক ওরকমভাবেই গরু গোশের সাথে মনে হয় যে সরিষার তেলটাই বেশি যায়, আর এই সরিষার তেলেই বেশি মজা হয়। আর আমি সব সময় দেখেছি আমার মা, খালা, জেঠি আম্মা সবাইকে সরিষার তেলেই রান্না করতে। যাই হোক, গরু গোশটা সিদ্ধ হয়ে আসলে আমি বুটের ডালটা দিয়ে দিয়েছি। এই তো রান্নাটা প্রায় কিন্তু শেষ। কিছু খাবার আছে এক একটা এলাকা ওয়াইজ অনেক বেশি জনপ্রিয়, ওরকম হচ্ছে এই গরু গোশ দিয়ে বুটের ডালটা আমাদের এলাকায় অনেক জনপ্রিয়। মানে চিটংয়ের দিকে বা ফেনীর দিকে এই রান্নাটা অনেক বেশিই করে। যাই হোক, তোমরা কারা কারা এই রান্নাটা করো আর কিভাবে করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আচ্ছা, যাদের কাছে আমার ভিডিওগুলো বিরক্ত লাগে তারা স্কিপ করে যেতে পারো, আর যাদের কাছে ভালো লাগে তারা অবশ্যই একটা সুন্দর কমেন্ট প্লেস করতে পারো। যাই হোক, আমার কিন্তু রান্না একদম শেষ, আর আমি একদম শেষে পেঁয়াজ বেরেস্তা করে সামান্য পাঁচফোড়ন দিয়ে বাগার দিয়ে দিচ্ছি। এটা আসলে আমি কাউ থেকে দেখিনি, এটা আমি নিজেই আবিষ্কার করেছি বলতে পারো। মানে আমার কাছে মনে হয়েছে এই ফ্লেভারটা একটু ভালো আসবে, সেজন্যই করা। তোমাদের যাদের কাছে পাঁচফোড়নের ফ্লেভার ভালো লাগে না তারা স্কিপ করে যেতে পারো, তবে নতুন কিছু ট্রাই করার থাকলে এটা ট্রাই করতে পারো, খারাপ লাগবে না, ভালোই লাগে। এই ডালটা দিয়ে লুচি বা পরোটা দুটোই খেতে ভীষণ মজা লাগে। অনেকটা রেস্টুরেন্টে যে ডালটা পাওয়া যায় না সেটার মতো হয়। এই তো আমার রান্না কিন্তু শেষ। আর আজকে আমাদের এতটুকুই আয়োজন ছিল, সাথে অনেক রান্না করেছি, সেটা আর আজকে শেয়ার করলাম না, শুধু এই তরকারিটাই তোমাদের সাথে শেয়ার করেছি। কেমন হয়েছে জানাতে ভুলবে না কিন্তু। আর আজকে আমার আয়োজনে ছিল, মানে লাঞ্চে ছিল গরু মাংস দিয়ে বুটের ডাল, লাউ চিংড়ি আর করলা ভাজি। এই তো আজকে শেষ করলাম, আরেকদিন কথা হবে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।